হ্যালো এভরিওয়ান, আমি অঙ্কিতা চলে এসেছি তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগ শেয়ার করার জন্য বীরভূমের ছোট্ট একটা গ্রাম বহরা থেকে। তো আজকের সকালটা উঠেই আমার এত সুন্দর লাগলো যে ভাবলাম তোমাদেরকে শেয়ার করি। দেখতে পাচ্ছ আকাশটা এত কালারফুল হয়ে আছে, সবে আর কি সূর্যটা উঠছে আর মেঘ মেঘ। তো দারুণ একটা সুন্দর একটা দৃশ্য দেখলাম, বেশ মনটাও ভালো হয়ে গেল। আর এত আলু দেখতেই পাচ্ছ নিচে রাখা আছে। তো বলে দিই, আমাদের অনেক জমি আছে, যে জমিতে এই আলুর যখন মুখ হয় মানে ড্যাগ বেরোয়, সেগুলোকে কাটিং করে জমিতে ফেলা হয়। দিয়ে আলুর এখন যেহেতু সিজন, তো আলুর চাষ হবে, সেই জন্যে ঘরে বাইরে বারান্দায় সব জায়গায় আলুতে ভর্তি। তো সকালে উঠে যা যা বাসি কাজ সেগুলো করার পর আজকে আমার যেহেতু শরীরটা খারাপ ছিল, সেই জন্য কর্তামশাই ঘর মুছে দেখতে পাচ্ছ পুজোটা সেরে নিয়েছে। এরকম সাপোর্টিভ লাইফ পার্টনার যদি থাকে, শুধু ছেলে বলতে না, একে অপরের পরিপূরক একটা মেয়ে বা একটা ছেলে যদি এরকম পাশাপাশি লাইফ পার্টনার হয়, একে অপরের সঙ্গে থাকে, তো কাজ বা অসুবিধাগুলো জীবনে অনেক সুবিধা হয়ে যায়। ও এদিকে ওই কাজটা সারলো, আর আমি এদিকে বাবুরা স্কুল যাবে বলে দেখো বাবুদের আজকে টিফিনে সুজি আর কলা ছিল, তো সেইটা প্রিপেয়ার করে নিলাম। আর বাবুদেরকে স্কুলের জন্য রেডি করে সেরে এসে আমি রান্না বসিয়ে দিয়েছি। এদিকে আজকে আমি পালং শাক একটু চচ্চড়ির মতন করছি, সর্ষে বাটা আদা বাটা দিয়ে। আর পালং শাকে দিয়েছি এখানে বেগুন আর শিম। আর এইটা খেতে আমার বা বাবুদের বাবার সবারই বেশ ভালোই লাগে। আর মাটন করবো বলে দেখো মশলাটা আমি বেটে রেখে দিয়েছি, তো আমি এটা পরে করবো। আর তোমরা যারা আমার ব্লগ দেখো তারা অনেকেই জানো আমাদের বাড়িতে অনেক গাই আছে। তো সেখান থেকেই দুধ থেকে সর বা মাখন তুলে দেখো সকাল সকাল আজকে অনেকটা জমে গেছিলো বলে ঘিটা করে ফেলছি। ওর ঘিয়ের যা একটা সুন্দর গন্ধ হয় না, দারুণ গন্ধ, দারুণ। এদিকে কিন্তু আমার মাটনটাও হয়ে গেছে, দেখতে পাচ্ছ কালারটা দারুণ এসছে। আজকে একটু হালকা পাতলাই রাখলাম ঝোলটা। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন ভালো থেকো, সুস্থ থেকো।